ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অ্যাবজর্ব পাউডার মার্কেট থেকে কিনে ব্যবহার করে থাকেন বা ক্যান্ডিড পাউডার কিনে এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে স্কিনে বিভিন্ন রকম সমস্যা ফুটে ওঠার কারণে ক্যান্ডিড পাউডারও আপনারা ব্যবহার করে থাকেন। ভিউয়ার্সদের তো প্রশ্ন থাকতে পারে যে ক্যান্ডিড পাউডার ব্যবহার করা ভালো হবে না অ্যাবজর্ব পাউডার ব্যবহার করা ভালো হবে। এই সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য নিয়ে এবং ক্যান্ডিড ও অ্যাবজর্ব পাউডার সম্পর্কে ডিটেলসে একটি তথ্য দিতে, এর মেন ব্যবহার কী আছে, সাইড ইফেক্ট কী আছে, কেমনভাবে ব্যবহার করতে হবে, একটা তথ্য আপনাদের সঙ্গে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এইরকমই মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে ও বুঝতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো চলুন মেন বিষয়টি জেনে নেওয়া যাক। প্রথমে আপনাদের সঙ্গে ক্যান্ডিড পাউডার সম্পর্কেই বলা যাক। ক্যান্ডিড পাউডার আপনারা মেডিকেল স্টোরে বিভিন্ন গ্রামের পেয়ে থাকতে পারেন। ক্যান্ডিড ডেস্টিং পাউডারে মেন কম্পোজিশন হচ্ছে ক্লোট্রিমাজল, যেখানে 1% ওয়েট ভার্সেস ওয়েটে দেওয়া আছে। অ্যাবজর্ব পাউডারের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, অ্যাবজর্ব পাউডারও আপনারা বিভিন্ন গ্রামের মার্কেটে পেয়ে থাকতে পারেন। এখানেও মেন কম্পোজিশনটি হচ্ছে ক্লোট্রিমাজল, এখানেও 1% ওয়েট ভার্সেস ওয়েটে দেওয়া আছে। মেন পার্থক্য কিছুই না, দুটো আলাদা আলাদা কোম্পানি মার্কেটে এনেছে, কম্পোজিশন একই। আমাদের বডিতে এই দুটি পাউডার একই রকমভাবে ব্যবহার করা হয় সেই সকল রোগকে ট্রিটমেন্ট করতে। আপনাদের বলা যেতে পারে যে এই পাউডারগুলি আমাদের বডিতে কোন কোন রোগের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয়। আমাদের বডিতে বিভিন্ন রকম সমস্যার ফলে, অর্থাৎ অনেক পেশেন্টের প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকে বডি এবং বডিতে বিভিন্ন রকম ময়লা জমতে থাকে, তার ফলে কিন্তু স্কিনে বিভিন্ন রকম সমস্যা ফুটে উঠতে পারে। বিভিন্ন রকম সমস্যার মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা হলো, এটি পাউডারই অ্যান্টিফাঙ্গাল ঔষধ যা বিভিন্ন ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত করা হয়। বিশেষ করে এই পাউডারগুলি ত্বককে প্রভাবিত করে, ত্বকের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যান্টিফাঙ্গাল অ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্যান্ডিড পাউডারই বলেন আর অ্যাবজর্ব পাউডারই বলেন, এই দুটি পাউডার কিন্তু দাঁত, অ্যাথলেটিক ফুট, জক ইচ এবং অন্যান্য অবস্থার মতো ছত্রাক সংক্রমণের চিকিৎসায় প্রতিরোধ করতে কিন্তু সাহায্য করে। ছত্রাকের কোষের যে ঝিল্লি থাকে যেটা স্কিনের উপরে ফুটে ওঠে, ছত্রাকের যে বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধিকে বাধা দিতে সাহায্য করে থাকে। পাশাপাশি অনেক পেশেন্টেরই কিন্তু চুলকানি বা জ্বালা পোড়ার মতো সমস্যা, স্কিনের সমস্যা ফুটে ওঠে, সেটি ছত্রাকের সংক্রমণের ফলেই ফুটে ওঠে। লাল ভাব বা জ্বালার মতো সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু অনেক ক্ষেত্রে ডক্টরবাবুরা ক্যান্ডিড পাউডার বা অ্যাবজর্ব পাউডার, যার মেন কম্পোজিশন হচ্ছে ক্লোট্রিমাজল, এটি ব্যবহার করতে পরামর্শ দিয়ে থাকেন। বড় সমস্যা হলো যে ছত্রাকের বৃদ্ধিকে প্রতিরোধ করতে কিন্তু এই পাউডারটি কাজ করে থাকে। দর্শক বন্ধুরা, আমাদের বডির স্কিনে যদি কোনো অংশে দাদের মতো সমস্যা ফুটে ওঠে, প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, চুলকানির মতো সমস্যা ফুটে ওঠে, জ্বালাভাব চলে আসে, এছাড়াও আমাদের প্রাইভেট পার্টে যদি কোনো রকমভাবে সমস্যা ফুটে ওঠে, তো সমস্যার ক্ষেত্রে নর্মালি তখন আমরা ক্যান্ডিড পাউডার বা অ্যাবজর্ব পাউডার, এই ধরনের কিছু ব্র্যান্ডের পাউডারগুলি আমরা ব্যবহার করতে পারি ডক্টরবাবুর পরামর্শ নিয়ে। সেক্ষেত্রে তৎক্ষণিক আমরা কিন্তু উপকার পেয়ে যেতে পারি কিছুদিন ব্যবহার করার ফলে। এই পাউডারটি একটি ইন্টারনাল ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এক্সটার্নাল ব্যবহারের ক্ষেত্রে মেনলি ব্যবহার করা হয়। তবে পাউডারটি আপনারা দিনে 1 থেকে 2 বার স্কিন ভালোভাবে পরিষ্কার করে তারপরই ব্যবহার করতে পারেন। ক্ষেত্রে যে সকল শিশুর বয়স 5 বছরের উপরে, সেক্ষেত্রে ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। দর্শক বন্ধু, পাউডারটা নর্মালি সেম যেমন আমরা পাউডার ইউজ করে থাকি বডিতে, ঠিক সেভাবে আমরা ব্যবহার করতে পারি। আর অতিরিক্ত ব্যবহার করার ফলে কিন্তু সাইড ইফেক্টের সমস্যা ফুটে উঠতে পারে। তাই উল্লেখযোগ্য কিছু সাইড ইফেক্ট হলো জ্বালাভাব চলে আসতে পারে এবং করার ফলে স্কিনের কোনো অংশে কিন্তু অ্যালার্জির সমস্যা আরও দ্রুত গতিতে বেড়ে যেতে পারে। তাই বন্ধু, অবশ্যই আপনারা ডক্টরবাবুর পরামর্শ নিয়ে জেনে বুঝে ব্যবহার করবেন। ভিডিওটি থেকে নিজে থেকে একদমই ব্যবহার করবেন না। করি দর্শক বন্ধু, ক্যান্ডিড পাউডার ও অ্যাবজর্ব পাউডার সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন। যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে, অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড ও পরিবারের মধ্যে। আর আপনার কোনো মতামত থাকলে কমেন্টে কিন্তু জানাতে পারেন, আমরা দ্রুত উত্তর দিয়ে থাকি। নতুন মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে।